ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি বেড়ানো। আমার পরিবারের সকল বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা। চলো আজকে আমরা চান্ডিল ড্যামটা ঘুরে আসি। তা আমরা দশম ফলস দেখে চান্ডিল ড্যামের উদ্দেশ্যে রওনা হলাম। তা তোমাদের কাছে আগেই আমার অনুরোধটা রইল যে পুরো ভিডিওটা তোমরা দেখো, অনেক কিছু দেখবার আছে এবং খুব মজার আছে ভিডিওটা। আশা করি ভালো লাগবে সবার। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, শেয়ারও করো কিন্তু। কি সুন্দর না রাস্তার ভিউটা, দারুণ দারুণ। চতুর্দিকে জঙ্গল আর পাহাড়, সামনে পাহাড়, পাশে পাহাড়, খুব ভালো লাগছিল। চলো এই পাহাড়ের বুক চিরে, জঙ্গলের বুক চিরে আমরা এবার যাব চান্ডিল ড্যাম দেখতে। চতুর্দিকে কেমন সবুজে ঘেরা, কি ভালো লাগছে না? চোখ যেন জুড়িয়ে আসছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গায় চান্ডিল ড্যামে। তো চলো চান্ডিল ড্যামটা এবার একটু দেখে নিই কেমন লাগে। কি সুন্দর যে এর মানে ভিউ বা লোকেশান যাই বলো, তোমাদেরকে ভাষায় বোঝানো যাবে না। মানে আমার ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, মানে দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। আর জলের যে আওয়াজ শুনতে পাবে একটু পরেই। প্রচুর লোকের ভিড় ছিল। আর এই পুরো ব্রিজের ওপর দিয়ে, মানে এইদিকে ড্যাম আর ডান দিকে জলটা বয়ে চলে যাচ্ছে, মাঝখানে একটা ব্রিজ। আর ব্রিজের ওপর দিয়েই আমরা গাড়ি করে তা আমাদের গাড়ি ব্রিজের ওপর দিয়েই ছুটে চলেছে। আমরা মানে কিছুটা গিয়ে তারপরে দাঁড়িয়েছিলাম। আর দেখো জলের স্রোত দেখেছো? এখন তো বর্ষাকাল, জানোই জলের তো স্রোত থাকবেই, প্রচুর জলের স্রোত। আর ওই দূরে যে পাহাড়, কি ভালো লাগছে না দেখতে। জলের স্রোত দেখো, দেখেছো কি স্রোত জলের। কেউ যদি পড়ে না তাকে আর মানে পাওয়াই যাবে না মনে হচ্ছে। খুব ভালো লেগেছিল চান্ডিল ড্যামটা। তোমরা কেউ যদি একবার জামশেদপুর যাও অবশ্যই চান্ডিল ড্যামটা দেখবে। আশা করি সবার খুব ভালো লাগবে। এইখানে আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর গাড়িটা ব্রিজের বাইরে বেরিয়ে গেছিলো। আর দেখো জলের আমরা এবার পুরো চান্ডিল ড্যামটা দেখি। চলো এবার পুরো চান্ডিল ড্যামটা আমরা একটু দেখে নিই। চান্ডিল ড্যামের অপরূপ সৌন্দর্য।
আমরা এখন আছি চান্ডিল ড্যামে। আর এই দেখো আমার পিছনে আমার ড্যাম, 13খানা গেট রয়েছে, 9টা খোলা রয়েছে, আর বাদ বাকিগুলো বন্ধ। জলের আওয়াজ দেখেছো কি সুন্দর না? এই যে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি ড্যামের এখানে, আর আমার ছেলে আর ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। কেমন লাগছে তোমার? ইশারায় কফি। আর এই দেখো পেছনের লোকেশনটা, ভিউটা দেখো, ওই দূরে পাহাড়, এদিকে ড্যামটা। আমরা এখন লেকে যাব, ড্যামে একটু দাঁড়ালাম। কি ভালো লাগছে না? আবার ফেরার পথে একটু দাঁড়াবো। হ্যাঁ গো, এই দেখো পাহাড়, চতুর্দিকে পাহাড়ে ঘেরা। অনেক দিনের ইচ্ছে ছিল জামশেদপুর টাটাতে আসবো, কিন্তু আসা হয় না। এবার রাঁচি থেকে ফেরার পথে আমরা একদিন টাটাতে স্টে করব, নাইট স্টে, এবং টাটার ভিউ পয়েন্টগুলো দেখবো। এখানে কি মাছ ধরছে নাকি? মাছ ধরছে সব, দুপারে বসে বসে সবাই মাছ ধরছে, স্থানীয় লোকেরা। मछली मिला क्या? मिला? ओ अभी नहीं मिला, नहीं मिला। আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি, আর এই যে বাচ্চাগুলো কি সুন্দর সাইকেলে, যে আমরা মানে সাইকেলের যে শো দেখি না, যে সাইকেল চালায়, যে কি বলে ওটাকে ভুলে গেলাম, ছোটবেলায় খুব দেখেছি। দেখো ওরা ওদের সেই ক্যারাম বাচ্চা, দেখেছো কি সুন্দর লাগছে। কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা পেছন থেকে ভিডিওটা সামনে থেকে নেওয়া উচিত ছিল। চলো আমরা তো চান্ডিল ড্যাম দেখে নিলাম, এবার লেক দেখতে হবে, তাই না? তো চলো আবার পাহাড়ের বুক চিরে, সবুজের বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলেছে চান্ডিল লেক দেখতে। কি সুন্দর দেখো রাস্তার শোভা, দারুণ দারুণ। এঁকে বেঁকে রাস্তা চলেছে। এখানে পার্কিং 30 টাকা। এখানে এন্ট্রি ফি নিল 30 টাকা। এইবার আমরা এখানে গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম চান্ডিল লেকের দিকে। আর দেখো এইখান থেকেও লেকের কিছুটা শোভা দেখা যাচ্ছে। কত লোকের ভিড়, কত বাইক দেখেছো। আজকে রবিবার ছিল তো, তাই প্রচুর লোক এসেছিল এখানে। এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় এই 12:30 পৌনে 1 বাজে, বেশি বাজে না। আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদের তাপও ছিল না, বৃষ্টিও ছিল না। কি সুন্দর দেখো লেকের ভিউটা। আর এখানে ছিল প্রচুর দোকান, হোটেল। তোমরা যদি এখানে নাকি রান্নাবান্না ভীষণ ভালো শুনেছি, কেউ যদি গিয়ে ওদেরকে অর্ডার করে যে দেশি চিকেন রান্না করে দিতে, ওরা করে দেবে। এবং বসে খাওয়ার, একদম লেকের ধারে বসে খাওয়ারও অনেক বন্দোবস্ত রয়েছে। এবং জলের ধারে বসে খেলে তো ভালোই লাগবে। আর দেখো এই গাছগুলো দেখে কি মনে হচ্ছে বলো তো, অনেকটা দার্জিলিংয়ের জায়গাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, সেই জায়গাটার মতোই লাগছিল বাঁদিকের গাছগুলো।
লম্বা লম্বা গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো, দেখেছো খাবার মানে বসে খাওয়ার জন্য কত সুন্দর জায়গা করা, একদম লেকের পাশে। লেকের ভিউ দেখতে দেখতে খেতে দেশি কষা দেশির মাংস, মানে দেশি মুরগির মাংস, কী যে ভালো লাগবে। আমাদের খাওয়া হয়নি, কারণ আমাদের জামশেদপুর হোটেল বুক করা ছিল এবং সেখানে তাড়াতাড়ি যেতে হবে বলে আমরা আর খাইনি। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো লেকের ভিউটা কি দারুণ, দেখো। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। চলো এবার আমরা চান্ডিল লেকটা দেখে নিই। এখানে প্রতিজন 150 টাকা করে, আর 10 জনের সিটার বোট 1500 টাকা, 9 জনের 1350, 7 জনের 1050, 6 জনের 900 আর 4 জনের 600। তোমরা জানোই তো আমাদের মানে জলে প্রচণ্ড ভয় লাগে, বিশেষ করে আমার হাজব্যান্ডের বেশি ভয় লাগে বলে আমরা 4 জন তো, মানে রঞ্জনকে নিয়ে 4 জন, তো এই জন্য 2 জন যাবে 1 জন যাবে না, এই জন্য আমরা আর বোটিং করি না। তো দেখলাম কোনো মানে ট্যুরিস্ট আর কি, এরা এই যে বোটিংয়ে যাচ্ছে, তো এদের বোটিংটা দেখেই আমরা মনের সুখটা মিটিয়ে নিই। তোমরাও দেখো আমার সাথে। তারপরে আমরা কিছুক্ষণ বোটিং দেখে তারপরে এই বাদিকটা একটু দেখতে গেলাম। এখান দিয়েও মানে ড্যামের জল ছাড়ে বর্ষাকালে, মানে খুব সুন্দর লাগছিল জায়গাটা, এত ভালো লাগছিল না কি বলবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ারও করো, তাহলে অনেকেই দেখতে পাবে। আর তোমরা কমেন্ট করে জানালে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা ভিডিওতে।